মান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি আপন সঙ্গী বানাতে পারেন, বিপদে মুসিবতে পড়ে গিয়েছে, যিনি আপনাকে বিপদে মুসিবতের সময়ে বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? একেবারে রিসেন্ট একটা উদাহরণ দিয়ে দিই। কষ্ট হচ্ছে? অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে। রিসেন্ট একটা উদাহরণ শুনেন। ইটালির একজন পাইলট বিমান চালাচ্ছে। এটা তো সাধারণ বিষয় না, বাস চালানো না, প্রাইভেট কার না, একটা বিমান। বিমান যখন 17,000 ফিট উপরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কোনোভাবেই সারানো সম্ভব হচ্ছে না। যে কোনো সময় বিমানটা দুর্ঘটনায় কবলিত হবে, সেই মুহূর্তে ঘোষণা করে দিলেন বিমানটা দুর্ঘটনায় পড়বে। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কোনোভাবে সারানো যাচ্ছে না। পাইলট নজর করে দেখে একজন ব্যক্তি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছে। তার এই দৃশ্য দেখি পাইলট বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে লোকটার দিকে তাকালেন। সব মানুষগুলা কান্নাকাটি করছে। লোকটার চেহারার ভিতরে কোনো দুশ্চিন্তার ছাপ নাই। এমন কেমন করে হলো? কেমন করে এত আত্মবিশ্বাস, এত কনফিডেন্ট কিভাবে আসলো তার ভিতরে? পাইলট এসে প্রশ্ন করলো, ভাই সবাই কান্নাকাটি করে বেহুশ হয়ে যাচ্ছে, আপনি গুনগুন গুনগুন করে কি পড়ছেন? লোকটা জবাব দিল, আমি একজন মুসলিম, আমার কোনো ভয় নাই, আমি কোরআন পড়ছি। নিঃসন্দেহে আমার মনে হচ্ছে আজকের এই মুসিবতের সময়ে যিনি আমাকে অবশ্যই বিপদ থেকে হেফাজত করবেন তিনি কে? আমার মালিক আমাদের কাছকে হেফাজত করবেন। তার কনফিডেন্স দেখে পাইলট অবাক হয়ে গেল। পাইলটের ভিতরে আত্মবিশ্বাস চলে আসলো। এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমান এখন গিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে। মুহূর্তের ভিতরে দেখে যান্ত্রিক ত্রুটি দূর হয়ে গেছে। পাইলটের আর বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এই ধর্ম সবচাইতে সেরা ধর্ম। এবার পাইলট যখন বিমানটা ল্যান্ড করলো, মুসলিমের হাত চেপে ধরে বলল, ভাই রে, জীবনে অনেক দিন দূরে ছিলাম, আর দূরে থাকতে চাই না, এখনই পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে এই যুগের ঘটনা। এবার সাহাবীদের জীবনের ঘটনা শোনাই। একজন সাহাবী বিশ্ব নবীর পাশ দিয়ে যাচ্ছেন, তখনও কালেমা পড়েন নাই, কাফের ছিলেন। নবীজি তেলাওয়াত করছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই একটি আয়াত তেলাওয়াত মাত্র শুনলেন। যেই না একটি আয়াত তেলাওয়াত শুনলেন, আর বুঝতে বাকি নাই, আমি আমার নিজেকে বানাতে পারি নাই, তৈরি করতে পারি নাই, যিনি আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন তিনি কে? তিনি মনে করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ক্ষুদ্র একটা পাখি আমি হয়ে গেলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দূরে থাকতে চাই না, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই আছেন মিয়া? এখন যদি প্রশ্ন করি, আমরা কয়জন এখানে আছি কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি? এই হাজার হাজার মানুষের মধ্যে একটা হাতে উঠবে? আন্দাজে উঠেন না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।
কি সামনে পড়ছেন না সামনে পড়বেন? পড়েছেন? মাশাআল্লাহ, আল্লাহ হবে। একটু হাতগুলো উঠান তো, এই মিডিয়ার এইগুলা লব। এটা বক্তার চেহারার চাইতে এটা দরকার, এই যুবকগুলো দেখানো দরকার। এটা লব, এটা কাজে লাগবে। এরা আমাদের সম্পদ। এই জমিনে যদি দিন কায়েম হয়, এই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য দিন কায়েম হবে। ঠিক না বে ঠিক? হাতগুলো উঠায় রাখেন। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। এবার যদি আমি একটা রুটিন দিই আপনাদেরকে, কোরআনটা পড়বেন, এটা কি মন থেকে বলতে পারবেন যে ইনশাআল্লাহ পড়ব? ও আমার ভাইয়েরা, বাঁচার কোনো উপায় সামনে নাই। যদি মনে করেন কয়েক বছরের ভিতরে পৃথিবীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, শোচনীয় হয়ে যায়, সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরে, দুনিয়ার অনেক দৃশ্য আপনারা দেখেন নাই, হয়তো ভিডিওতে দেখেছেন, সামনাসামনি দেখেন নাই। আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখেছি। সিরিয়ার নির্বাচিত, সিরিয়ার নির্যাতিত, বঞ্চিত, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মাজলুম বলে এখন আমার কাছে মনে হয়, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলার কোনো খাওয়ার জায়গা নেই, ঘুমানোর জায়গা নাই, রাস্তা রাস্তায় মুসলমানের কাছে হাত পেতে খায়। এই মুসলমানদের দিকে তাকায় দেখেন, যেই সিরিয়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল, আল্লাহ পাক এখন পরীক্ষা নিচ্ছেন। যেই সিরিয়ার দিকে তাকালে এখন আপনি বিধ্বংস সিরিয়া দেখেন। ফালা খায়রা ফিদ দুনিয়া, যখন এই দেশগুলোর ভিতরে কল্যাণ খুঁজে পাবেন না, দুনিয়ার ভিতরে কল্যাণ থাকবে না। এখন কল্যাণ আসেনি, দুনিয়ার কল্যাণ আছে। খোদ কাবার দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া দরকার নেই। খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সবকিছুর রিপ্লেকা হয় না, সবকিছুর অনুরূপ হয় না, সবকিছুর নতুন আবিষ্কার চলে না। নতুন করে তারা হাজরে আসওয়াদের একটা রিপ্লেকা বানিয়েছে। নাউজুবিল্লাহ তো বললেন, নতুন একটা রিপ্লেকা তৈরি করেছে হাজরে আসওয়াদের। তারা বলতেছে এটা দর্শনার্থী যারা আসবে তাদেরকে দেখাবো। চিন্তা করেন, ওমাই ইউআযিব শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদের মতো লক্ষ কোটি পাথর থাকতে পারে, হাজরে আসওয়াদের সমতুল্য কোনো পাথর হতে পারে না। ঠিক না বেঠি? কিয়ামতের আলামত এগুলো। এখন তারা একটা 3D গ্লাস পরে যেভাবে করে বিভিন্ন থিয়েটারে গিয়ে সিনেমা দেখা হয়, বিভিন্ন মুভি দেখা হয়, ঠিক তেমনি করে হাজরে আসওয়াদের রিপ্লেকা বানিয়ে, হাজরে আসওয়াদের রিপ্লেকা বসায়া দর্শনার্থীদেরকে দেখানোর যে সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে হবে কিয়ামতের সময়টা ঘনিয়ে আসতেছে। ঠিক না বেটি?